নিচে নেমে গেছে ওরা। আজকে বাবা বাড়িতে আছে তাই বাইকে করেই যাবে। বাই বাই। বাই 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 টাটা। ম্যামকে জিজ্ঞেস করবি, ভুলে গেলে ম্যামকে জিজ্ঞেস করবি কিন্তু। হ্যাঁ ভাই ভুলে গেলে কিন্তু বলে দিবে। মাম্মামকে স্কুলে পৌঁছে দিয়ে মানে স্কুলে পাঠিয়ে এবার একটু নিস্তার পেলাম। এবার একটু নিজের জন্য সময় ব্যয় করব। আর দেখতে থাকো ভিডিওটা। গাছ থেকে দেখো শাক তুলে নিয়ে এসেছি, কিন্তু শাকগুলোতে না পোকা লেগে যাচ্ছে। আমার গাছ থেকে তোলা শাকটা কাটা হয়নি। লঙ্কাটা পরে দেবো, নাহলে বাচ্চাদের খেতে পারে না। ও সকালে ডিম ভাজা হয়েছিল, পেঁপে ভাজা, আম কেটে দিয়েছি। চিকেন কষা চলছে, আজকে চিকেন বানাচ্ছি। দেখো চিকেন কষা চলছে, চিকেন একটু অল্প করে বানিয়ে রাখছি। তো রান্নাবান্না প্রায় শেষের পথে। তো তারপর আজকে মেয়েকে আনতে যেতে হবে আমাকে, তো তার জন্য রেডি হয়ে বেরিয়ে যেতে হবে। তো যা গরম পড়েছে, ওকে আনতে যেতে হবে, তো রেডি হব এবার। তো দেখো রান্না বান্না করে ফ্রেশ হয়ে আমি এখন স্কুলে চলে এসেছি, কিন্তু প্রচণ্ড গরম, একদম ঘেমে নিয়ে অস্থির। আর আমি না আসার সময় হেঁটে হেঁটেই আসি। তো কার্ড জমা দিয়ে দিয়েছি। আর এখানে দেখো ম্যাম হচ্ছে যে বাচ্চাদেরকে ছাড়া শুরু করে দিয়েছেন। আর আমাদের সেকশনটা ডি সেকশন, কিন্তু ওটা একটু দেরি করেই ছাড়ে। তো ম্যাম এক এক করে বাচ্চাদেরকে ছাড়ছে, আর আমরা ওয়েট করছি আমাদের বেবিদেরকে নেওয়ার জন্য। তো এখানে প্রচুর গার্জেন, সবাই প্রচণ্ড গরমে ঘেমে নিয়ে অস্থির। আর সবাই একটু গল্প গুজব করছে। দই নিয়ে হাজির। আর দেখি তোমার হাতে মাম্মা দই, আম খাবো। ও মা, সে প্রথম আম, পাকা আম। হ্যাঁ আম, এটা কি? আমার মাম্মামটা এত আম খেতে ভালোবাসে, সে বলার কথা নয়। বাহ, আমার আম প্রেমী গো, আমার আম প্রেমী গো। আর দাদা দই। কতগুলো আম এসছে? একটাই? দুটো? এইগুলো কোথায় পেলি? গাছে। কোন গাছে? গাছের নিচে। কোথায় ছিল? আরে এই সেই বড় গাছ ছিল, পুরো পাকা হয়ে গেছে। কোন গাছটায়? কোন গাছটায়? গাছের না নিচে। গাছের কোন নিচটা? কোন গাছের নিচে? আরে অনেক দূরে নিচে। কোপারেটিভের কাছে? না, হ্যাঁ কোপারেটিভের গাছ থেকে ওইখানে। হ্যাঁ আছে, আম পড়েছি। এখানে একটা মানুষ বসে আছে। যাও রেখে দাও, পরে কেটে দেবো, খাবে। না আমাদের হলদিয়া রিফাইনারির আয়োজিত একটা এলপিজির ওপরে, মানে এলপিজি গ্যাসের ওপরে একটা সেমিনার আছে। তো সেখানে যাব। তো বিকেলবেলা ওই 6টার দিক থেকে হবে। তো তার জন্য এখন রেডি হয়ে নেব, আর তারপর আমরা যাব ওখানে। যে চলো ওখানে কীরকম হয় সেমিনারটা বা কী বিষয়, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। এখন তাহলে রেডি হয়ে বেরিয়ে যাই। তো আমি আসবো কি আসবো না করে করে ক্লাবে চলে এসেছি সেমিনারে অংশ। किचन में आपको बिग फैन लगाना नहीं चाहिए, जितना ठंडा हो और गर्मी हो। किचन में आपको भगवान का घर बनाना नहीं है, क्योंकि भगवान का घर रहेगा तो। এখানে দেখো বাচ্চারাও গেছে ওদের মায়েদের সাথে, কিন্তু আমি আমার বাচ্চাগুলোকে নিয়ে আসিনি, কারণ আমি জানতাম সেমিনারটা হবে, কিন্তু মানে যাবো কি যাবো না এটা ভেবে ভেবে তারপর হঠাৎ করে চলে গেছি। তো তার জন্য ওদেরকে আর নিয়ে আসিনি। আর এখানে যেটা হচ্ছে যে আমি জিনিসটা বুঝলাম যে সেমিনারের মানে এটা তো মানে গ্যাসটাকে কখনোই নিচে রাখাটা উচিত না, সেটা একটু 6 ফিট মতো ওপরে রাখতে বলছেন। আর হচ্ছে যে একটা ওই যে হালকা সিলিন্ডার বেরিয়েছে,
ওটা না নিজে নিজে ওই 15 কেজি ওয়েট মানে হলেও কিন্তু ওটা খুব সহজেই তুমি হাতে করে তুলে নিয়ে যেতে পারবে। এটা নতুন সিলিন্ডার বেরিয়েছে, তো এটা আপনারা সবাই নিতে পারেন। আর হচ্ছে যে একটা হচ্ছে যে গ্যাসের পাইপকে 5 বছর অন্তর চেঞ্জ করা দরকার। আর অবশ্যই গ্যাস মানে রান্নাঘরে অনেকেই ফ্রিজ রাখে, তো এইগুলো একদমই ঠিক না। আর কখনোই ওখানে ধূপ টুপ জ্বালানোটাও ঠিক না। আর হচ্ছে যে গ্যাস তো থাকে, গ্যাস এগুলোতে মানে বাস্ট হওয়ার একটা চান্স থাকে। আর ওখানে ফ্যান তো লাগানো উচিতই নয়, কারণ গ্যাসটা কোনো বলবো তো হাওয়াতে কখনো না কোনো কারণে নিভে যেতে পারে। তো এই সবগুলো ওখানে ভীষণ বেশ ভালো মতোই বুঝিয়েছেন। কারণ এটা ছিল একটা সেফটি কুইজ। তো আমরা যেহেতু রিফাইনারি পরিবার, তো আমাদেরকে সাবধান হওয়াটা আগেই জরুরি। তারপর যেহেতু এলপিজিটা আমাদের রিফাইনারি থেকেই তৈরি হয়, তো তার জন্য একটা সেমিনারের ব্যবস্থা করা হয়েছিল, তো বেশ ভালো লেগেছে। আর এখানে দেখো ওই কুইজও ছিল, তো কুইজ যারা বলতে পারবে তো তাদেরকে পুরস্কার দেওয়া হচ্ছে। তো আমি সেমিনারটায় মানে প্রথমবারই পার্টিসিপেট করেছিলাম, তো আমি কোনো আনসার দিতে পারিনি। আর ধীরে ধীরে সব শিখে যাব। আর তারপরে দেখো টিফিনেরও ব্যবস্থা ছিল, তো সবাই টিফিন নিয়ে তারপর আমরা এই যে বাড়ির পথে রওনা দেবো এবার। তো এই যে মিস্টার রয় দেখো একটা টিফিনের প্যাকেট নিয়ে বেরিয়ে আসছে। তো এই ছিল আজকের ভিডিও। সেমিনারটা খুব ভালোই হয়েছে, তো আমারও বেশ ভালো লেগেছে। তো বাড়ি ফিরে চলে এলাম, এসে দেখো বাচ্চাদের জন্য একটু চাউমিন বানিয়ে ফেলেছি। তো ওদেরকে ওই টিফিনে ওদেরকে যেহেতু রেখে গিয়েছিলাম মন জোগাতে হবে, এসে আবার টিফিনটা বানালাম, তারপর ওরা খেতে বসবে। খেয়ে চুরি করে খাচ্ছে। হ্যাঁ, অল্পেতে মন ভরে না, এসাদের ভাগ হবে না, তাই তো? আরেকজন দেখো দেখো তো, ওফ ছি 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 ছি, এ কি কাণ্ড! চাউমিনটা আজ কেমন হয়েছে? আজ অন্যরকম না? ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।